हे प्राणिर मुर्शिद गौसे ज़मान अपना के जानन बेहद सलाम। हे प्राणिर मुर्शिद गौसे ज़मान अपना के जानन बेहद सलाम। प्रियो नबी जी प्यारा अपनी गौ से पाकेरा नायाद मुनी। प्रियो नबी जी प्यारा। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहु। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। खालिक़िस समावाति वल अर्दीन। वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन। व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि अजमाइन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फ़ी शान हबीबिही ताज़ीमन लहू व तशरीफ़ा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व अला आलि सय्यदिना मौलाना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इज़ क़ालतिल मलाइकतु या मरियमु
ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। মাওলায়া সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। नाते पढ़ते चलो, नाते पढ़ते चलो, आगे बढ़ते चलो। देखो देखो मदीना आता है, बोलन देखो देखो मदीना आता है। नाते पढ़ते चलो, मिलाद करते चलो, नाते पढ़ते चलो, मिलाद करते चलो। देखो देखो मदीना, देखो देखो मदीना आता है। होशों से काम लो, अपना दिल थाम लो। होशों से काम लो, अपना दिल थाम लो। वो शफाअत का दुल्हा आता है, वो शफाअत का दुल्हा आता है। देखो देखो मदीना आता है, देखो देखो মদিনা। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে যেটা আনকমন বিষয়। কি কমন? আনকমন বিষয় দেওয়া হয়েছে। সে বিষয়টা হচ্ছে হযরতে মরিয়ম আলাইহিস সালাম ও হযরতে রাবিয়া আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া আল বসরির সাথে হযরতে মরিয়ম আলাইহিস সালামের জীবনী একসাথে ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা মন দিয়ে শুনবেন কিনা? এমন জীবনী আমাদের মা বোনদের প্রয়োজন আছে কিনা? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনেরা, আপনারা যারা বসে বসে আজকের মাহফিল শুনতে পাচ্ছেন, আমি অনুরোধ জানাবো সবাই আজকে মা আমাদের হযরতে ঈসা রুহুল্লাহর আম্মা হযরতে মরিয়ম আলাইহিস সালামের জীবনী, সাথে সাথে আমার নবীর উম্মতের সেই অসংখ্য মহিলাদের গর্ব, সারা পৃথিবীর নারীদের সেই শিরোমণি বিশ্ব বিখ্যাত তাপসী হযরত রাবিয়া আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যদি আমরা শুনি, আমাদের জীবন, আমাদের মা বোনদের জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কোরআনুল করিম সূরা আলে ইমরানের একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন হযরত মরিয়ম আলাইহিস সালামের মর্যাদা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালামের শান তুলে ধরেছেন। নবী মহিলারা কোনোদিন নবী হতে পারে না। বলেন কি হতে পারে না? আরো জোরে বলেন কি হতে পারে না? কিন্তু নবী না হলেও আল্লাহর ওলিয়া হয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাই নারী সমাজের অহংকার, আজকে নারী সমাজের মডেল হযরত ঈসা রুহুল্লাহর আম্মা মরিয়ম আলাইহিস সালাম এবং আমার নবীর অত্যন্ত মোহাব্বতের আশিকা হযরতে রাবিয়া আল বসরির জীবনী। এটা এমন চমৎকার জীবনী যে জীবনীতে আমাদের মা বোনদের জীবনের পট পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল করিমে মরিয়ম আলাইহিস সালামের শান সূরা আলে ইমরানে কিভাবে আলোচনা হচ্ছে একটু লক্ষ্য করবেন। আমার আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকি
ওয়াতাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। জোরে বলুন সুবহান। মরিয়ম আলাইহিস সালামের শান বয়ান করতেছেন। ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু, যখন ফেরেশতারা বলেছিল ও মরিয়ম নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পবিত্র করেছেন, আপনাকে মনোনীত করেছেন, আপনাকে নির্বাচিত করেছেন, আপনাকে মনোনীত করেছেন। ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিনা, সমকালীন তখন ওই সময়ের ওই বিশ্বের মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালামের সমকালীন বিশ্বে আল্লাহ বলেন ও মরিয়ম, আল্লাহ পাক ফেরেশতারা ডাক দিচ্ছেন ও মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ পাক গোটা পৃথিবীর নারী কুলের মধ্যে, নারী সমাজের মধ্যে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সারা পৃথিবীর মহিলাদের উপর আপনাকে আল্লাহ মনোনীত করেছেন, সমস্ত পৃথিবীর নারীদের উপর আপনাকে নির্বাচিত করেছেন। জোরে সুরে বলুন সুবহান। সেই মরিয়মকে একটু শুনেন। মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভে ছিলেন, কোথায়? আমার সাথে কথা বলবেন, কোথায় ছিল? গর্ভের মধ্যে ছিলেন। তখন ওনার আম্মা জান নিয়ত করেছেন, মান্নত করেছেন, আল্লাহ আমার গর্ভে কি আছে জানি না, সেটা যদি দুনিয়ায় আসে আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য আমি মান্নত করলাম, আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য আমার পেটে যা রয়েছে, গর্ভে যা রয়েছে সেটা আমি মান্নত করলাম, এটা আমি তোমার ঘরের জন্য ওয়াকফ করে দেব, মান্নত করলাম। এই কথা বলেছিলেন মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান। ঠিক যখন মরিয়ম দুনিয়ার মধ্যে আসলেন, দেখলেন পুরুষ নয় মহিলা এসেছে, কন্যা সন্তান জন্ম নিয়েছে। ছেলে সন্তান আসবে মনে করেছিল, কিন্তু ছেলে সন্তান আসে নাই, কি সন্তান এসেছে? এখন আল্লাহর ঘর মসজিদে একটা বিপদ না, হায় হায় মসজিদের ভিতরে আমার মেয়েকে আমি যেটা এসেছে ওইটা খেদমতের জন্য মান্নত করেছি, এখন মহিলা কেমনে থাকবে, একটা চিন্তা। কিন্তু তারপরে মান্নত যখন করেছে দিতে হবে কিনা, একটু জোরে বলেন। যখন 7 বছর বয়স হলো মরিয়ম আলাইহিস সালামের, তখন মরিয়ম আলাইহিস সালামের খালু কি বলেন না, কি হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন ওনার আম্মা। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম, আমি মান্নত করেছিলাম আমার গর্ভে যা আছে দুনিয়ায় আসলে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমত করবার জন্য মান্নত করেছিলাম, এখন তো দেখলাম কন্যা সন্তান এসেছে, 7 বছর বয়স হয়েছে, এখন আমি ওই আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে আমার কন্যাকে খেদমত করার জন্য মান্নত পূর্ণ করবার জন্য নিয়ে আসলাম, এখন আপনি সিদ্ধান্ত নেন। সুবহানাল্লাহ বলেন। ওই যুগে হাজার হাজার এভাবে মান্নত ছিল, অনেক মান্নত, অনেক সন্তান। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস প্রথম আমাদের কেবলা, ওইখানে এভাবে মান্নতের অনেক সন্তান আছে যারা খেদমত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন মরিয়ম আলাইহিস সালামকে ওই মসজিদে যারা মুসল্লি ছিল, কি ছিল? জাকারিয়া আলাইহিস সালামের পিছে নামাজ আদায় করত, ওই যুগের যারা নেককার ছিল, ওই আল্লাহ ওয়ালা ছিল, এরা সবাই মরিয়ম আলাইহিস সালামের চেহারা দেখে সবাই বললো হায় রে হায়, এটা তো সাধারণ মহিলা ন, সাধারণ নারী ন, এটা তো আল্লাহর অনেক নেক বখ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় আশেকা। সুবহানাল্লাহ বলেন। এটা তো পৃথিবীর ইতিহাস রেকর্ড করবে এই নারীর চেহারা দিয়ে, সেই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। তারা বুঝতে পারলেন মরিয়ম আলাইহিস সালাম পৃথিবী বিখ্যাত হবেন। সুবহানাল্লাহ বলেন। সবাই বললেন মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে যখন মসজিদে, জাকারিয়া আলাইহিস সালাম বললেন এখানে মসজিদে মরিয়ম আলাইহিস সালাম থাকবেন, ওনার লালন পালনের দায়িত্ব কে নেবে? ওনাকে বরণ পোষণ, ওনার ডেইলি খাবার আছে, দিনে রাতে খাবার আছে, এগুলো কে খাওয়াবে, লালন পালন কে করবে? তখন একসাথে অনেক দাঁড়িয়ে গেলেন, সবাই বললেন আমরা, সবাই একজন বলে আমি, আরেকজন বলে আমি, দেখলেন অনেকে দাঁড়িয়ে গেল। এখন কি কাউকে দেওয়া যাচ্ছে না? যখন মানুষ বেশি হয়ে গেল আর দেওয়া যাবে না, লটারি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন কি করতে হবে? সবাই জোরে বলেন কি করতে হবে? লটারি। কি লটারি? পানির মধ্যে তৌরাত কিতাব যে কলম দিয়ে লিখতো, একটা কলম ছিল জাকারিয়া আলাইহিস সালামের কাছে, ওই কলম দিয়ে কি লিখতো? তৌরাত কিতাব।
ওই তৌরাত কিতাবের এবারত যে কলম দিয়ে লিখতো, সেই কলম জাকারিয়া আলাইহিস সালাম বললেন, তোমরা সবাই যারা যারা লালন পালনের দায়িত্ব নিবা পানির মধ্যে নিক্ষেপ করো। যার কলম বেঁচে থাকবে সেই দায়িত্ব লাভ করবে, যার কলম ডুবে যাবে সেই দায়িত্ব পাবে না। সুবহানাল্লাহ বলেন। সুন্দর সিস্টেম। তখন সব মুসল্লি সবাই আগ্রহী মরিয়াম আলাইহিস সালামকে খেদমত করবার জন্য এই মসজিদে বাইতুল মুকাদ্দাসে বিসমিল্লাহ করে সবাই। এখন লটারি শুরু হয়ে গেল, বলেন না কি? মারলেন। কোথায় মারলেন? পানির মধ্যে। যেটা মারে সেটা ডুবে যায়, যেটা মারে সেটা নিক্ষেপ করার দেরি নেই, কি হয়ে যায়? এতগুলো মানুষ সকলের কলম নিক্ষেপ করেছেন, কারণ কলম বেঁচে থাকে নাই, সব কি কেউ দায়িত্ব পাবে? তখন জাকারিয়া আলাইহিস সালামকে বললেন ওনারা, হুজুর আপনি মেরে দেখেন। জাকারিয়া আলাইহিস সালাম কলম নিলেন, মারলেন, সেই কলম বেঁচে রইলেন। সুবহানাল্লাহ বলে। ওই মুসল্লিরা, ওই যুগের আল্লাহ ওয়ালা সবাই ডাক দিলেন, আই জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর নবী, লটারির মধ্যে তো আপনার কলম বেশে উঠেছে, তাই বুঝতে পারলাম আমাদের দ্বারা কেউ মরিয়াম আলাইহিস সালাম লালিত পালিত হবে না, বরণ পোষণ আমাদের দ্বারা সম্ভব হবে না। মরিয়াম আলাইহিস সালামের দায়িত্ব কুদরতি ভাবে আল্লাহ লটারির মাধ্যমে আপনাকে দিয়েছেন, আপনি মরিয়াম আলাইহিস সালামের বরণ পোষণের দায়িত্ব নেন। আল্লাহু আকবার। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, আহা আমার মা বোনরা একটু শুনবেন। পৃথিবীর মধ্যে নারীদের, নারী সমাজের অহংকার কাকে বলে? আর এখন তো অহংকার বলা হয় রাস্তার মধ্যে কাপড় চোপড় সব জিনিস ফেলে দিতে পারবেন, উনি এখন নারী সমাজের কি? যে যত বেশি পুলিশের সাথে ধাক্কাধাক্কি করবে, পুলিশের লাঠি ফিটা খাবে, তারপর এমপি মন্ত্রী বিভিন্ন কিছু হওয়ার স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে কাপড় চোপড় সব ফেলে উলঙ্গ হয়ে যাবে, এরা এখন নারী সমাজের কি হয়? এরা অহংকার না? জোরে বলুন নাউজুবিল্লাহ। আসেন, নারী সমাজের অহংকার কাকে বলা হয়? এখন মরিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নিলেন কে? ভুলে গেছেন? হযরত জাকারিয়া বলেন। হযরত দায়িত্ব নেওয়ার পর মসজিদে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা রুম করে দেওয়া হলো। কি রুমের মধ্যে মরিয়াম আলাইহিস সালাম রাত দিন ইবাদত করতেন। কি করতেন? মরিয়াম আলাইহিস সালামকে বাহিরে তালা মেরে, কোথায়? বাহিরে তালা মেরে জাকারিয়া আলাইহিস সালাম চলে যেতেন। দুপুরের সময়, রাতের সময়, অর্থাৎ যখনই খাবারের টাইম হতো, আল্লাহর একজন নবী জাকারিয়া আলাইহিস সালাম নিজে হাতে বরণ পোষণের দায়িত্ব যখন নিয়েছেন, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে খানা, টাইমে টাইমে সব কিছু, ওই রুম খুলে বাহির থেকে যেই তালা নিয়ে বন্ধ ছিল সে তালা খুলে প্রতিদিন দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আবার এটা অনুমতি ছিল মাঝে মধ্যে মরিয়াম আলাইহিস সালাম ওই রুম থেকে জাকারিয়া আলাইহিস সালামের ঘরেও যেতে পারতেন মাঝে মাঝে। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালামের বিবি ওনাকে বেশি মোহাব্বত করতেন, ভালোবাসতেন। জাকারিয়া আলাইহিস সালামের বিবি মা মরিয়াম আলাইহিস সালামকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন, অনেক আদর করতেন, কারণ মরিয়াম আলাইহিস সালামের চেহারার মধ্যে, কপালের মধ্যে নূর ভাসছিল। এভাবে অনেক দিন। একদিন কি করলেন? জাকারিয়া আলাইহিস সালাম, কে? জাকারিয়া আলাইহিস সালাম। হযরতে জাকারিয়া পৃথিবীর বিখ্যাত একজন নবী, যে নবীর নাম আল্লাহ সূরা মরিয়মের মধ্যে নিয়েছেন, সূরা আলে ইমরানের মধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই নবী জাকারিয়া আলাইহিস সালাম একদিন প্রতিদিন নিয়মিত খাবার আনেন, একদিন বাহিরে তালা মেরে চলে গেলেন, ভুলে গেলেন, খাবার আনতে ভুলে গেলেন।
3-4 দিন হয়ে গেল, উনি এমন একটা পরীক্ষার সম্মুখীন ছিল, একটা বিপদের সম্মুখীন ছিল, একটা মহা মুসিবতের সম্মুখীন হয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ভরণ পোষণের দায়িত্বের কথা ভুলে গেলেন। 3 দিন 4 দিন যখন হয়ে গেল, হঠাৎ করে মনে পড়লো, হায় রে হায়, আমি তো শেষ করে দিলাম। মরিয়ম আলাইহিস সালাম তো রুমের ভিতরে আবদ্ধ, আমি তো বাহিরে তালা মেরে দিয়েছি, আমি তো বেমালুম ভুলে গিয়েছিলাম। 3 দিন 4 দিন পর্যন্ত খাবার নিতে পারি নাই। হায় রে হায়, মরিয়ম আলাইহিস সালাম কি কষ্টের মধ্যে আছেন। 3-4 দিন দুনিয়ার মধ্যে বেঁচে আছে নাকি চলে গেল জানি না। 3-4 দিন উপবাস, আরে এত বড় কষ্ট কিভাবে দিলাম মরিয়ম আলাইহিস সালামকে। এটা বুঝে শুনে হযরত জাকারিয়া আলাইহিস সালাম অত্যন্ত লজ্জিত হয়ে দুঃখিত মনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আসলেন। তালা খুললেন, তালা খুলে 3 দিন 4 দিন একজন মানুষ খানা পিনা নাই, উপবাস, কি অবস্থা, কি শুয়ে রয়েছেন না বসে রয়েছেন, কি অসুখ হয়েছে না কি হয়েছে, দুনিয়া আছে নাকি দুনিয়া থেকে নাই। 3-4 দিন পানি নেই, খাবার নেই, বাহিরে কি বন্ধ, কি বদ্ধ। এখন মরিয়ম আলাইহিস সালামের কে তালা খুলে দেখার জন্য গেলেন। হায় রে হায়, এ দুনিয়ার মানুষ দেখেন, মরিয়ম আলাইহিস সালামকে তালা খুলে যখন ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম গেলেন, দেখতেছেন আল্লাহ পাকের আশিকা হযরতে মরিয়ম আলাইহিস সালাম দণ্ডায়মান রয়েছে নামাজের মধ্যে। কোথায় আছে আমার মা বোনেরা, একটু শুনেন, কোথায় আছে? 3-4 দিন কিছু দেওয়ার সুযোগ ছিল, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের আশেপাশে দেখা যাচ্ছে মৌসুমহীন বেমৌসুমি ফল দেখা যাচ্ছে। এখন আচ্ছা, বর্তমানে এখন বাজারে কোন ফলের সিজন নেই আপনারা বলেন দেখি? কি? আম কাঁঠাল, বর্তমানে কোনো সিজন। এখন যদি আম কাঁঠাল দেখা যায়, এটা আশ্চর্যের বিষয় না? এখন মরিয়ম আলাইহিস সালামের আশেপাশে বেমৌসুমি সিজন ছাড়া অনেক আকর্ষণীয় নুরানি খাবার, ফল ফ্রুট, একেবারে তরু তাজা ফল ফ্রুট চতুর্দিকে দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত হলেন। হায় রে হায়, আমি তো দিতে পারিনি, এই খাবার কে নিয়ে এসেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। বাহিরে তালাবদ্ধ ছিল, কোন মানুষ এখানে প্রবেশ করলো বুঝতে পারলাম না, এটা কি হলো। তখন মরিয়ম আলাইহিস সালাম নামাজে সালাম ফিরালেন, সুবহানাল্লাহ বলেন। এরপর ক্বালা, জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও মরিয়ম, তুমি আমাকে ক্ষমা করবা, আমি তোমাকে 3-4 দিন খবর নিতে পারি নাই, একটা মুসিবতে পতিত হয়েছিলাম, তোমার কথা ভুলে গিয়েছিলাম। ও মরিয়ম, তোমার দায়িত্ব আমি নিয়েছিলাম, 3-4 দিন আমি এই দায়িত্ব পালন করতে পারিনি। 3-4 দিন পর্যন্ত তুমি কি খেয়েছ আমি বুঝতে পারি না। আমি অত্যন্ত দুঃখিত হয়ে তোমার কাছে আসলাম, কিন্তু এসে দেখতে পাচ্ছি তোমার আশেপাশে তাজা তাজা আকর্ষণীয় বেমৌসুমি ফল দেখতে পাচ্ছি। ও মরিয়ম, এই নূরানি খাবার কোত্থেকে এসেছে? জোরে সুরে বলুন সুবহান। বাহিরে তো তালাবদ্ধ ছিল, বাহিরে কি? জোরে বলেন, বাহিরে কি? এখন এই খাবার কোত্থেকে আসলো? তখন মরিয়ম বলেন, এটা কোরআন শরীফ সূরা আলে ইমরান 37 নম্বর আয়াত। কত নাম্বার? 37 নম্বর আয়াতে আমার হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকে হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন সুবহান। মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিলেন, ও মরিয়ম। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আন্না লাকে হাযা, এই খাবার কোত্থেকে এসেছে? সুবহানাল্লাহ বলেন। নুরানি খানা, এই নুরানি তাজা ফলগুলো, আকর্ষণীয় ফল, বেমৌসুমি ফল কোত্থেকে এসেছে? ক্বালাত, মরিয়ম আলাইহিস সালাম বললেন, জি জি, আয় আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম, শুনুন, এই ফল কোত্থেকে এসেছে? মিন ইনদিল্লাহ, এই নুরানি ফল
পৃথিবীর কোনো মানুষ আমার জন্য আনেনি, কোনো মানুষ আমার জন্য এখানে রেখে যায়নি। এই নুরানি বেমৌসুমি ফল আল্লাহর পক্ষ থেকে আমি মরিয়মের জন্য এসেছে। আরো জোরে বলুন। কেননা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। মরিয়ম আলাইহিস সালামের এই অবস্থা দেখে জাকারিয়া আলাইহিস সালাম আনন্দিত হয়ে ওই রুমের মধ্যে, কক্ষের মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার কোনো সন্তান নাই, আল্লাহ আমি মরিয়মের এই গৃহের মধ্যে, মরিয়মের এই ইবাদত গৃহে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরিয়মকে সামনে নিয়ে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে সন্তান দাও। এ মরিয়ম আলাইহিস সালামের রুমের মধ্যে দোয়া করার ফলে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। ওই সন্তানের নাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান। মহিলারা নবী হতে পারে না, কিন্তু আল্লাহর মুকাররব বন্ধনী হতে পারে, ওলিয়া হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আসুন তাহলে মরিয়ম আলাইহিস সালাম সেখানে দীর্ঘদিন ইবাদত করেছেন, দীর্ঘদিন ইবাদত করেছেন। এমন মরিয়ম, আহা, যে মরিয়মের কথা অসংখ্য কিতাবে আছে, যে মরিয়ম আলাইহিস সালামের কথা কোরআনে আছে, হাদিসে আছে, সিরত গ্রন্থে রয়েছে। এই দেখেন আমার কাছে একটা কিতাব দিয়াউল ওয়াইজিন, এটার নাম কি? দিয়াউল ওয়াইজিন, দ্বিতীয় খণ্ড 249 পৃষ্ঠার মধ্যে এই কিতাবের যিনি লেখক আল হাফেজ মোহাম্মদ খান নুরি আবদালভি রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় খণ্ড 249 পৃষ্ঠার মধ্যে মরিয়ম আলাইহিস সালামের একটা ঘটনা লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সবকিছু পারেন, পারেন কিনা? আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন মরিয়মের সন্তান, ওনার কোনো বাবা ছিল? জোরে বলেন। বাবা না থাকার কারণে সেই যুগের মানুষেরা অপবাদ দিয়েছিল মরিয়ম আলাইহিস সালামকে, এই মরিয়ম তোমার তো স্বামী নাই, কোত্থেকে সন্তান আসলো? এভাবে মরিয়ম আলাইহিস সালামকে অনেক অপবাদ সহ্য করেছিলেন। দোলনা থেকে মরিয়ম আলাইহিস সালামের যখন শানে অপবাদ দিচ্ছিল, ঈসা আলাইহিস সালাম নিজেই এটার জবাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, এটা বলে দোলনা থেকে বলেছিলেন, এই আমার মাকে তোমরা অপবাদ দিও না, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দোলনার মধ্যে, আপনাদের এখানে দোলনার মধ্যে কোনো ছোট বাচ্চা কথা বললে, দুনিয়ার মিডিয়া, আমাদের দেশে এখন টেলিভিশন আসেনি, টেলিভিশন নাই, মিডিয়া একটা থাকবে, সবাই চলে আসবে। ধরেন কদমতলি, এখানে দোলনার মধ্যে একটা ছোট বাচ্চা, 3 দিনের বাচ্চা কথা বলতেছে, এটা দেখবার জন্য এলাকা, ঘর বাড়ি সব ভেঙে ফেলবে কিনা? দুনিয়া চ্যানেল যা আছে সবাই আসবে ফটো তোলার জন্য। বাহ, এইটা কেমন সন্তান হইল, 3 দিনের মধ্যে কথা বলে, ঠিক কিনা? আশ্চর্যজনক ঘটনা। আমার নবী হযরতে ঈসা রুহুল্লাহ দোলনার মধ্যে কথা বলেছিলেন, আমি নবী, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এত দলিল, এত মুজিজা দোলনা থেকে প্রকাশ করার পরেও ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, ওই যুগের মানুষেরা, তারপরও মা মরিয়মকে নিয়ে বিভিন্ন অপবাদ, বিভিন্ন প্রকারের কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। নাউজুবিল্লাহ বলেন। এখন বাবা আছে? বলেন না। ভাই আছে? বোন আছে? কারণ মরিয়মের কোনো বিবাহ হয়নি, এটা আল্লাহর কুদরত। জিবরিল আলাইহিস সালাম ফু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দম দিয়ে, ফুৎকার দিয়ে দিয়েছেন। এখন মরিয়ম আলাইহিস সালামকে যখন এভাবে অপবাদ দেওয়া হচ্ছিল, মরিয়ম আলাইহিস সালাম সর্বশেষ আর কি করবেন? মরিয়ম আলাইহিস সালাম নিজের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালামকে বললেন, বাবা আমার কেউ নেই, স্বামী ছাড়া আল্লাহ পাক তোমাকে দান করেছেন আমাকে, সবাই আমাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করে, চলো লোকালয় ছেড়ে পাহাড়ে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। কোথায় চলে যাব?
এমন পাহাড়ে যাব যে পাহাড়ে মানুষ যায় না, ওই পাহাড়ে গোটা দিন সিয়াম করব, রাতভর খিয়াম করব, গোটা দিন রোজা রাখবো, রাতভর নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। তুমি আল্লাহর নবী, আল্লাহর রসুল, তুমি আল্লাহর নবী হবে, তোমাকে তরবিয়ত দেব, বড় করব, ওই পাহাড়ের মধ্যে থাকবো আমরা দুইজন, পৃথিবীর আর কেউ আমাদেরকে নিয়ে ঠাট্টা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এখন মা আর ছেলে কোথায় গেল? সবাই পিছনে বাইরা বলেন। আজকে মিলাদুন নবী, আহা মিলাদুন নবী, এই মিলাদুন নবী করা দরকার আসেনি? নবীর মিলাদে আসলে আমরা সব জানতে পারি, সব বিষয়ে আলোচনা শুনতে পারি, ঠিক কিনা? আর জুড়ে বলেন, নবীর মিলাদে সব আলোচনা শুনতে পাই কিনা? আজকে মরিয়ম আলাইহিস সালামের রাবিয়া বসুলের আলোচনা শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা মুরব্বির চাইতেও ছোট ছোট বাচ্চা অনেক দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের যে মিডিয়ার যুগ, যে টিভির যুগ, যে মিডিয়ার যুগ, যে মিডিয়ায় বর্তমানে ঈদে মিলাদুন নবী নিয়ে, নবীর শান নিয়ে, নবী পাকের মর্যাদা নিয়ে বিভিন্ন প্রকারের কটূক্তি করা হচ্ছে, এই বর্তমান ডিজিটাল যুগে, মিডিয়ার যুগে আমাদের সন্তানদেরকে রসুল প্রেমিক রাখা, নবীর প্রেমিক বানানো দরকার আসেনি? আরো জোরে বলেন। তাই প্রতি মাহফিলে আপনারা মিলাদুন নবীতে সন্তান নিয়ে যাবেন, নাতি নিয়ে যাবেন। নিয়ে গেলে কি হবে? আপনার সন্তান, আপনার ছেলে নবীর পাগল হবে, আশেকে রসুল হবে। বাতিলিরা আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে বাতিল বানাতে পারবে না। আশেকে রসুল হলে তখন আপনার ছেলে সিনেমায় যাবে না, আপনার ছেলে থিয়েটারে যাবে না, আপনার ছেলে বাজে কাজে যাবে না, আপনার ছেলে ইয়াবা পান করবে না, আপনার ছেলে শরাবের পান করবে না, আপনার ছেলে বাজে কাজ করবে না। আপনি যখন মাহফিলে নিয়ে আসবেন, আপনার ছেলে, আপনার মেয়ে আশিকে রসুল হয়ে বলবে, ও মা, ও বাবা, আমাদেরকে মাহফিলে নাও, একটু মদিনা দেখাও, আমরা মদিনার পাগল হয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনার ছেলে, আমার ছেলে যাতে এই কথা বলে আমরা মদিনার পাগল হয়ে যাব, নবীর প্রেমিক হব, নবীর জন্য দিওয়ানা হব। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা বলে না, মা গো বলো না মদিনা কত দূরে, বলেন মা গো বলো না মদিনা কত দূরে, সে তাই আমি যাব কেমন, শুনেছি সে তাই নাকি দয়াল নবী আসে রে, মা গো বলো না মদিনা কত। সুবহানাল্লাহ বলেন। দো জাহান সৃষ্টি যার উসিলায়, তিনি নাকি আসেন সোনার মদিনায়, মা গো আমায় নিয়ে চলো, মা গো আমায় নিয়ে চলো সেই প্রান্তরে, মা গো বলো না মদিনা কত দূরে, সে তাই। আমাদের সন্তানকে সেভাবে বানাতে হবে, তারা যাতে বলে আমরা মদিনা যাব। কোথায় যাব? আরো জোরে, কোথায়? না টঙ্গী যাব? কোথায় যাব? আরো জোরে আসেন। ঈসা আলাইহিস সালামকে নিয়ে কোথায় গেলেন? পাহাড়ের মধ্যে। বলেন না কোথায়? সেখানে এমন জায়গা যে পাহাড়ে বড় বড় সাপ আছে, বিচ্ছু আছে, হিংস্র প্রাণী আছে, মানুষ যায় না, এত ভয়ের জায়গা। সেই পাহাড়ে গিয়ে মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, হযরত ঈসা রুহুল্লাহ, দুইজন সন্তান আর মা ইবাদত করতেছেন, দিনে রোজা, রাতে নামাজ, ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সেখানে তো আর বেশি আকর্ষণীয় খাবার টাবার আসেনি কোনো, গাছের পাতা, পাতার রস, এই সেই বিভিন্ন কিছু দিয়ে রোজা রাখতেছে। একদিন মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, বাবা
আমি আমার বুক থেকে তুমি ঈসাকে কোনোদিন দূরে রাখিনি। আজকে আমার একটা জিনিস প্রাণে কুসতেছে, আমার প্রাণে চাচ্ছে আমি একটা গাছের ফ্রুট খাবো, একটা গাছের ফল খাবো, আজকে ইফতার করব। মা কোনোদিন কাছ থেকে ঈসা আলাইহিস সালামকে দূরে সরাই দেননি। আজকে যখন মা বলতেছেন একটা ফল খাবে, ফ্রুট খাবে, তখন ঈসা আলাইহিস সালামের অন্তর জুড়ে আনন্দের বন্যা বয়ে গেল। বললেন, মা কোথাও তো যেতে দাওনি, আমি আজকে আপনার জন্য ফ্রুট নিয়ে আসব, ফল নিয়ে আসব, আপনি ইফতার করবেন ওই ফল দিয়ে, আমাকে অনুমতি দেন, আমি যাচ্ছি। সুবহানাল্লাহ। এইদিকে হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে ইফতারের অপেক্ষায় রয়েছে, ইবাদত বندگی চালিয়ে যাচ্ছেন। হযরতে ঈসা রূহুল্লাহ মাকে ফ্রুট খাওয়ানোর জন্য, মাকে দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, এদিকে যায় সেদিকে যায়, বিশাল জঙ্গল, বিশাল পাহাড়, অনেক বৃক্ষের কাছে যায়, কোনো বৃক্ষে ফল নাই। এভাবে ফলের জন্য অনেক দূরে চলে গেল, কোনো ফল গাছ পেল না। সুবহানাল্লাহ বলেন না। এদিকে অনেক দূরে চলে গেল, ইফতারের সময় চলে যাচ্ছে। আর ইফতারের সময় যখন চলে যাচ্ছিল, ঠিক ইতিমধ্যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালামের জান কবজা করার জন্য এখনো সন্তান আসেনি। আজরাইল আলাইহিস সালাম ওইখানে গিয়ে উপস্থিত হলো। মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিলেন, ও মরিয়ম, আমি মালাকুল মউত এসেছি আল্লাহর পক্ষ থেকে আপনার জান কবজা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এ কথা শুনে মরিয়ম আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। বললেন, আজরাইল, ও মালাকুল মউত, আমাকে কি একটু সময় দেওয়া হবে না? আমার কলিজার টুকরা, আমার নূরে, আমার নয়নমণি ঈসা রূহুল্লাহ আমাকে ফ্রুট দিয়ে ইফতার করাবার জন্য কোথায় গেল? এখন আসে নাই, কত দূরে চলে গেল জানি না। ও আজরাইল, মালাকুল মউত, তুমি কি একটু আমাকে সময় দেবে না? আমার নূরানি সন্তান আসবে, আমি মা হিসেবে অনেক কথাবার্তা সেটা বলবো। আমার সন্তানের দুনিয়ার মধ্যে কোনো বাবা নাই, ভাই নাই, দুনিয়ার মধ্যে কেউ নাই। বাহির হলে মানুষের আমার সন্তানকে অপবাদ দিয়ে থাকে, তোমার বাবা নাই বলে। আমার সন্তান কোথায় যাবে? মনের কত কথা আমার সন্তানের রয়েছে, একটু আসুক, তারপর তুমি আমার জান কবজা করবে। তখন মালাকুল মউত বললেন, ও মরিয়ম, শুনেন, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন এই সময়ে, এই মুহূর্তে আপনার লিস্ট, আপনার হায়াতের বাজেট শেষ। আপনার কি চান আল্লাহর নির্দেশকে অতিক্রম করে, আল্লাহ পাকের নির্দেশকে অমান্য করে আপনাকে আমি কিছু সময় দিই? আল্লাহর নির্দেশ অমান্য করা, এটা কি আপনি চান? তিনি বলেন, না, আমি তো এটা চাই না, আল্লাহর নির্দেশ কেন অমান্য হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আর সময় নেই, আপনি তৈয়ার হয়ে যান, এখনই আপনার জান কবজা করে ফেলবো। এভাবে কথা বলার দেরি নেই। এদিকে ঈসা আলাইহিস সালাম আসতে পারেনি, আসার আগে আগে হযরতে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়ম আলাইহিস সালামের জান কবজা করে চলে গেল। জোরে শুনে বলুন, আরো জোরে বলুন। এদিকে মরিয়ম আলাইহিস সালাম শুয়ে রয়েছেন উত্তর দক্ষিণ, বা যেভাবে শুয়ে রয়েছেন মনে হচ্ছে ঘুমাচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম মাকে শুধু এই ফ্রুট খাওয়ানোর জন্য, এই ফল দিয়ে ইফতার করাবার জন্য কত দূরে, অনেক দূরে গিয়ে সামান্য ফল পেয়েছেন, একটা দুটা সামান্য যে ফল পেয়েছেন, সেই ফ্রুট ফল নিয়ে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ মাকে ফল দিয়ে ইফতার করাবার জন্য চলে আসলেন। এসে দেখলেন ইফতারের সময় তো শেষ, মা মরিয়ম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছে। হাই রে হাই, সময় তো শেষ, আমার মা ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে ডাকা ভালো হবে না, ঘুম থেকে আমার মাকে ঘুম ভাঙবো না, আমি একটু অপেক্ষা করি। কিছুক্ষণ পরে আসারের সময় যখন হবে, আমার মা তো নিজে উঠে যাবে, আল্লাহর ইবাদতের মধ্যে, বندگির মধ্যে আবার লেগে যাবে। আমি একটু দাঁড়িয়ে থাকি আমার মায়ের জন্য। এভাবে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু না, মরিয়ম আলাইহিস সালামের কোনো সাড়া শব্দ নেই, নড়া ছড়া নেই। এভাবে আসার রক্ত হলো, আবার ডাক দিলেন আস্তে আস্তে, মা
ও মা, আপনি কি উঠবেন না আমি আপনার আশা পূর্ণ করবার জন্য? মা, অনেক দূরে গিয়েছিলাম, আসতে দেরি হয়েছে, আপনি ঘুমিয়ে পড়েছেন। অনেক দূর থেকে আপনার জন্য একটা ফল নিয়ে এসেছি মা, ইফতার করবেন না? ইবাদত বন্দেগীর সময় হয়েছে, এই সময় তো আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে থাকেন, কেন ঘুমাচ্ছেন? আস্তে আস্তে বলতেছেন না। সে আস্তে আস্তে ডাকার পরেও মা মরিয়ম আলাইহিস সালামের ঘুম ভাঙছে না। এরপরে কি হলো? আর কিছুক্ষণ অপেক্ষা করি, হয়তো ঘুম বেশি ধরেছে, নিদ্রা বেশি এসেছে, অনেকক্ষণ চলে গেল। আরে রাত অর্ধেক চলে যাচ্ছে আমার, কিরে রাত তো অনেক হয়ে যাচ্ছে। আমার মা এই সময় তো কোনোদিন ঘুমায় নাই, আল্লাহর প্রেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, চোখের পানি ফেলে কান্না করেছেন। আমার মা কেন এভাবে উঠতেছেন না বলে আস্তে আগের থেকে আওয়াজ একটু বড় করলো, মা উঠেন, তাড়াতাড়ি উঠেন। এদিকে কিছুক্ষণ, এদিকে কিছুক্ষণ, এভাবে মাকে তুলবার জন্য চেষ্টা করে, কিন্তু মা উঠতেছেন না। হঠাৎ করে ঈসা রুহুল্লাহর অন্তরে চিন্তা চলে আসলো, কি হলো? আমার মা কেন আওয়াজ করে না? আমার মা কেন কথা বলে না? এ কথা বলে ঈসা রুহুল্লাহ কান্না শুরু করে দিল, মা কেন তুমি কথা বলছো না? উঠো না, আমি তোমাকে ফ্রুট ফল নিয়ে এসেছি ইফতার করবার জন্য, উঠো উঠো। এভাবে হযরত ঈসা রুহুল্লাহর চোখের পানি চলে আসলো, মায়ের ঘুম ভাঙছে না কেন? কিন্তু দুনিয়া থেকে যে চলে গেল এখনো বলতে পারেনি। হঠাৎ করে পাহাড় আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওই পাহাড়, ও আল্লাহ, ঈসা রুহুল্লাহ এখনো জানে না মরিয়ম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে নেই। আল্লাহ তুমি তোমার নবী রুহুল্লাহকে ইলহাম করে দাও, তুমি যে ওনার আম্মা জানকে নিয়ে নিয়েছো, দুনিয়া থেকে জান কবজা হয়েছে, কথা ইলহাম করে দাও। আল্লাহ বলেন পাহাড়কে, এই পাহাড় আমি বলবো না, তুমি বলো ঈসা রুহুল্লাহকে এই যে ওনার আম্মা দুনিয়ার মধ্যে আর নেই, জানাজা পড়ে তাড়াতাড়ি দফন করে দেওয়ার জন্য বলো। তখন পাহাড় থেকে আওয়াজ আসলো, ও ঈসা রুহুল্লাহ, আপনি আল্লাহর জলিলুল কদর নবী, চিন্তিত হবেন না, মা মা করে আর ডাকবেন না। এভাবে মা মা করে ডাকলে আর কোনোদিন চিরদিনের জন্য চলে গেল, আর কোনোদিন তোমার মা ওগো ঈসা রুহুল্লাহ বলে বুকের মধ্যে জড়িয়ে ধরবে না। মুহাব্বতের মা মুহাব্বতের সন্তানকে যেভাবে ডাকেন সেই ডাক আর পাবে না। তোমার মা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান কবজা করে নিয়ে গেছেন। জোরে জোরে বলুন। এই কথা বলার দেরি নাই, হযরতে ঈসা রুহুল্লাহ কান্নাকাটি শুরু করলো, ও আম্মা, আমি তো অনেক আশা করি তোমার জন্য ফল নিয়ে এসেছিলাম, তোমাকে খাওয়াতে পারিনি। আমি ঈসার অন্তর আজকে দুঃখিত, আমি অন্তর অনুতপ্ত, আমি অত্যন্ত অন্তরে কষ্ট পেলাম। মা তুমি আল্লাহর ডাকে লব্বাইক বলেছো, দুনিয়া থেকে চলে গিয়েছো, আজকে আমাকে কে দেখবে? তুমি আমি লালন পালন করেছো, আমার দুনিয়ার মধ্যে বাবা নাই, ভাই নাই, দুনিয়ার আত্মীয় কোনো স্বজন নাই, কেউ নাই আমাকে দেখবার জন্য। তুমি মা বুকের মধ্যে রেখে লালন পালন করেছিলে, আজকে আমাকে বিদায় দিয়ে কোথায় চলে গেলা? এভাবে কাঁদতেছেন। পাহাড় থেকে আওয়াজ আসলো, ও ঈসা, আপনি তো সাধারণ মানুষ নয়, আপনি তো জলিলুল কদর নবী, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তাড়াতাড়ি যান, লোকালয়ে যান, মানুষ নিয়ে আসেন, গোসলের ব্যবস্থা করেন, কাফন দিয়ে দাফনের ব্যবস্থা করেন। জোরে সুরে বলুন সুবহান। এই মার অবস্থা শুনে কি করবেন? বাহিরে গেলেন, পাহাড় থেকে নেমে লোকালয়ে গেলেন, যেখানে মানুষ থাকে, গিয়ে বললেন, ও এলাকার মানুষ, ও এই জায়গার মানুষেরা, তোমরা একটু পাহাড়ে আসো, এই পাহাড়ে আমার মা ইন্তেকাল করেছেন, কিছু মেয়ে দরকার, দুই একজন মেয়ে আমার সাথে দাও আমার মাকে গোসল দেওয়ার জন্য, তোমরা পুরুষেরা আসো আমার মাকে জানাজা পড়াবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এরা বললেন, এই ঈসা খবরদার, আমরা ওই পাহাড়ে জীবনেও যাব না,
300 বছর পর্যন্ত আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ওই পাহাড়ে যায় না। কেউ যদি ওই পাহাড়ে যায় সেই মৃত্যুবরণ করে। এত হিংস্র প্রাণী ওই পাহাড়ের মধ্যে রয়েছে, বড় বড় সর্প রয়েছে, হিংস্র বাঘ ভাল্লুক রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা ওই পাহাড়ে যাই না, তুমি তোমার মাকে দফন করে দাও। এ কথা বললে তারা আর আসে নাই কেউ। ঈসা আলাইহিস সালাম অন্তর কষ্ট পেলেন, দৌড়ে দৌড়ে আসলেন। দেখতেছেন 2-3 জন মানুষ দেখা গেল ওই পাহাড়ে মরিয়ম আলাইহিস সালামের লাশ মুবারকের পাশে। তখন বলল, আপনারা কে? কোনো মানুষ তো এতক্ষণ আসেনি। তারা বললেন, আমরা ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে এসেছি। ও ঈসা রূহুল্লাহ, তুমি জানাজা পড়াও, আমরা জানাজা পড়বো। জোরে বলুন সুবহান। আমার মায়ের গোসল কিভাবে দেওয়া হবে চিন্তা করো না, গোসলের ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে গোসলের ব্যবস্থা হবে। দেখা গেল অদৃশ্য থেকে কে যেন এসে আল্লাহর পক্ষ থেকে একেবারে পর্দা করে মরিয়ম আলাইহিস সালামকে গোসল নিয়ে লাশ কফিন সেখানে লাশ রেখে চলে গেল। অদৃশ্য থেকে আল্লাহর পক্ষ থেকে এসে হযরতে মরিয়ম আলাইহিস সালামের গোসল শেষ হয়ে গেল। এই ফেরেশতারা সবাই পিছনে দাঁড়ালো, আর মরিয়ম আলাইহিস সালামের জানাজা হযরতে রূহুল্লাহ পড়ালেন। পড়ার পর ফেরেশতারাও চলে গেল, সেখানে কবর খনন করলেন। খনন করে নিজের মাকে কবরের মধ্যে দাফন করলেন। কবরের মধ্যে দাফন করার পর ওই দাফন করা শেষ করলেন। শেষ করার পর ডাক দিলেন আল্লাহ, হাত তুলে দিলেন, আল্লাহ নবীদের দোয়া কবুল। আল্লাহ তুমি আমার মাকে নিয়ে নিয়েছ, আমার মাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছ। ও আল্লাহ, আমার মার হায়াত শেষ হয়েছে, তোমার ডাকে লব্বাইক বলেছে, কিন্তু আমার মার অনেক কথা ভিতরে ছিল, আমার অনেক কথা ছিল বলতে পারেনি। আল্লাহ আমার মাকে কবরে অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, আমি কবরের উপর থেকে আমার মায়ের সাথে কথা বলবো, মনের কথা আমার মাকে বলবো, মায়ের মনের কথা আমি সন্তানকে বলবে। ওই খবরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক ঈসা রূহুল্লাহর কলবে এলহাম করে দিলেন, ও ঈসা যাও, তোমার মাকে অনুমতি দিলাম, তোমার মা কবরে থাকবে, তুমি উপরে থাকবে, আর মা এবং সন্তান দুইজনে মনের কথা বলে ফেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পেয়ে খবর থেকে কথা শুরু হলো। মা মরিয়ম আলাইহিস সালামকে সালাম দিলেন ঈসা আলাইহিস সালাম। মা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুস সালাম ইয়া ইবনি, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার সালাম নিলাম। তুমি আস্তে আস্তে আমি চলে আসলাম, ফ্রুট নিয়ে ফল নিয়ে আসতে পারোনি, আল্লাহ আমার জান কবজা করে ফেলেছেন, আজরাইলের মাধ্যমে আমার হায়াত শেষ হয়েছে, তাই আমি চলে আসলাম। ও ঈসা, দুনিয়ার মধ্যে তোমার উপর অনেক তুফান আসবে, দুনিয়ার মধ্যে তোমাকে নিয়ে অনেক কথা আসবে, দুনিয়ার মধ্যে অনেক ধৈর্য সহ্যের পরিচয় তোমাকে দিতে হবে। তোমার বাবা নাই, ভাই নাই, কেউ নাই, কিন্তু ও ঈসা রূহুল্লাহ, তোমার সাথে সর্বক্ষণ আমার আল্লাহ থাকবেন। তাই আমি মা তোমাকে দোয়া করি, আমার দোয়া তোমার পাশে থাকবে। ও ঈসা, তুমি চিন্তিত হইও না, আল্লাহর দ্বীনের প্রচার করো, ইসলামের প্রচার করো, ওয়াহদানিয়তের প্রচার করো। এইভাবে মনের কথাগুলো ঈসা আলাইহিস সালাম মাকে বললেন, মায়ের মনের কথা ঈসা রূহুল্লাহকে বললেন। জোরে সুরে বলুন সুবহান। আরো জোরে বলেন। এখানে একটা মাসলা, ঈসা আলাইহিস সালাম উপরে, মা মরিয়ম আলাইহিস সালাম কোথায়? কবরে। দুইজন কথা বলতে পেরেছেন কিনা? আরো জোরে বলেন। আমাদের দেশে এক শ্রেণীর তথাকথিত মুসলমান নামধারী কিছু মানুষ আমার নবীকে কষ্ট দেয়। এরা বলে রসুলের আব্বা আম্মা মুমিন ছিলেন না, রসুল পাকের আব্বা আম্মা মুমিন ছিলেন, এরপরেও আল্লাহ নিজের উম্মত বানিয়েছেন, কবর থেকে জিন্দা করে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববিখ্যাত কিতাব ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড, কত নম্বর? দ্বিতীয় খণ্ড 400 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী, ক্বালা আল ইমাম ইবনে আবিদিন আশ-শামী আলাইহি রহমা, আন্না নবিয়্যানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকাদ আকরামাহুল্লাহু তাআলা বিহায়াতে আবু ওয়াইহে লাহু হাত্তা আমানা বিহি কামাফি
হাদিসিন সাহাহাহুল কুরতুবী। সুবহানাল্লাহ বলেন। ইমাম শামি মা আয়েশা সিদ্দিকের হাদিস এখানে নকল করেছেন। ইমাম শামি বলেন, নিশ্চয় আল্লাহর মাহবুব নবীকে কদ আকরামাহুল্লাহু তাআলা বিহায়াতে আবওয়াইহি লাহু, আল্লাহ মাহবুব নবীকে আল্লাহ মা বাবার ইন্তেকালের পরে মা বাবাকে জিন্দা করে ঈমান দেওয়ার ক্ষমতা দিয়েছেন আমার নবীকে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীকে আল্লাহ সম্মান দান করেছেন। হাত্তা আমানা বিহি, নূরানী নবীর আব্বা আম্মা কবর থেকে জীবিত হয়ে আবার নবীর কলমা পড়ে। আগে মুমিন ছিলেন, হানিফ ছিলেন, শুধু আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, তাই নাম আব্দুল্লাহ, তাই নাম আমেনা। নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে সকল উম্মতের মধ্যে। তো মা বাবা নবীর পরে কেমনে যাবে? নবীর সাথে তো যেতে হবে জান্নাতে। তাই নবীর কলমা পড়ে আবার রসুল পাকের উম্মতে শামিল হয়েছেন খাজা আব্দুল্লাহ ও হযরতে মা আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাই ইমাম ইবনে আবিদিন শামি বলেন, ওয়ান্তাফা বিল ঈমানে বাদাল মাউতে আলা খিলাফিল কায়দাতে ইকরামান লিনবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্যারা মাহবুব নবীকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন নবীর সম্মানের কারণে। বাদাল ইন্তেকাল, বাদাল ওয়াফাত, মওতের পরে, ইন্তেকালের পরে মা বাবা দুইজনকে আবার জীবন্ত করে নূরানী নবী নিজের উম্মতে দাখিল করেছেন আলা খিলাফিল কায়দাতে। এটা আল্লাহর কায়দা, আল্লাহর কানুনের খেলাফ হলেও আমার ইমাম ইবনে আবিদিন শামি বলেন এটা করা হয়েছে ইকরামান লিনবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর নবীর সম্মানার্থে করা হয়েছে। জোরে বলুন সুবহান। তাহলে আমার নবীর আব্বা আম্মা মুমিন কিনা? মা বাবার সাথে রসুল দুনিয়াতে আর কবরের মধ্য থেকে জিন্দা করে কথা বলেছেন, এই কথা আপনারা বিশ্বাস করেন কিনা? পারে কিনা? ঈসা রুহুল্লাহ পারলে আমার নবী পারবে না? শেষ। মরিয়ম আলাইহিস সালামের অনেক আরো ঘটনা রয়েছে, এগুলো যদি একটা পর একটা বলি সকাল হয়ে যাবে। আমি আসি রাবিয়া বসরির জীবনী। মরিয়ম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবেদা ছিলেন, শাকেরা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সালেহা, আবেদা, শাকেরা, জাহেদা হযরত মরিয়ম আলাইহিস সালাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবীর উম্মতের মধ্যে কোন নবী? আরো জোরে বলেন। আমার নবীর উম্মতের মধ্যে সে বসরা কোন জায়গা? সবাই বলেন কোন জায়গা? বসরা। আবার জোরে বলেন কোন জায়গা? এই বসরা। সেই বসরার অধিবাসিনী হযরত রাবিয়া আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হাদিসে পাক আল্লাহর নবীর নূরানী হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আন্না রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ইন্নামাদ দুনিয়া মাতা। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাইসা মিন মাতাইদ দুনিয়া শাইউন আফদালুম মিনাল মারআতিস সালেহা। নবীর হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার নবী বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ নেককার মহিলা, ফরহেজগার মহিলা। সুবহানাল্লাহ বলেন। মিনাল মারআতিস সালেহা, নেককার মহিলা, নেককার নারী পৃথিবীর মধ্যে বড় সম্পদ। কি সম্পদ? আরো জোরে বলেন। এটা নবীর কি? আরো জোরে বলেন। তাই মা মরিয়ম আলাইহিস সালামের কথা তো আগে বলেছি। এখন আসুন রাবিয়া বসরির কথা। রাবিয়া বসরি পৃথিবীর মধ্যে কখন জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে এই তাজকিরাতুল আউলিয়া এই কিতাবের নাম কি? লেখক শেখ ফরিদউদ্দিন আত্তার, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলির লেখা কিতাব। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা জীবনী লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। এমন ভাবে লিখেছেন শুনে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। এত সুন্দর আলোচনা শেখ ফরিদউদ্দিন আত্তার আলাইহি রহমা করেছেন। এই কিতাব অনেক পুরানো কিতাব। সুবহানাল্লাহ বলেন। তাই এখানে কিতাবে মতান্তরে হয়তো 95 অথবা 99 হিজরিতে, 95 মতান্তরে 99 হিজরিতে রাবিয়া আল বসরি দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। জন্মগ্রহণ করার কাহিনীও আরো আকর্ষণীয়।
সুবহানাল্লাহ বলেন। কিভাবে জন্মগ্রহণ করেছেন হযরত রাবিয়া বসরি। আমাদের মা বোন যারা আছেন আপনারা ওয়াজ শুনেন, আল্লাহু আকবার। তাজকিরাতুল আউলিয়া শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। আরো রাবিয়া বসরির জীবনী অনেক গ্রন্থ আছে, সেখানেও পাবেন। হযরত রাবিয়া বসরির আব্বার নাম ছিল হযরত ইসমাইল। মোহাম্মদ বলেন না, আমাদের দেশে অনেক ইসমাইল আছে না? রাবিয়া বসরির আব্বার নামও কি? কিন্তু এমন বছরের মধ্যে গরিব ছিল, ওই গরিবের কোনো তুলনা ছিল না। কেমন গরিব? এখানে বয়ান রয়েছে। যেই দিন রাবিয়া বসরি দুনিয়ায় আসবেন রাত্রে, কখন দুনিয়ার প্রসব হবেন, ভূমিষ্ঠ হবেন, সেই দিন রাবিয়া বসরির আব্বার ওনার ঘরের মধ্যে বাতি জ্বালাবার তৈলও ছিল না। কেমন গরিব দেখেন। আহা, বাতি জ্বালাবার কি ছিল না? একটু জোরে বলেন। এখন কি হলো দেখেন, রাবিয়া বসরি আম্মা জান যখন প্রসব বেদনায় কাতর, আঁধার, আচ্ছা আঁধারের মধ্যে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় সেখানে কোনো সমস্যা হতে পারে কিনা? জোরে বলেন। অনেক সমস্যা থাকতে পারে। তখন স্বামীকে বললেন, স্বামী আমার তো মনে হয় এই সন্তান দুনিয়াতে আসার সময় হয়েছে। পেটে কি দিয়েছে আল্লাহ জানি না। আগে 3টা মেয়ে আমাকে দিয়েছিল, এখন কি হয় জানি না। বাতিও নাই, আলোও নাই, আমার অবস্থা ভালো না। আমার স্বামী যাও এই এলাকার মধ্যে ঘুরে দেখো কোনো ঘর থেকে সামান্য তৈল নিয়ে আসতে পারো কিনা। ওই তৈল দিয়ে একটা চেরাগ জ্বালালে ওই চেরাগের আলোতে আমি যদি আমার সন্তান ভূমিষ্ঠ করি তাহলে হয়তো কোনো অনেক অসুবিধা থেকে আমি মুক্ত হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, স্ত্রীর অবস্থা দেখলে দুনিয়ার মধ্যে কোনো স্বামী বসে থাকতে পারে? বলেন। রাবিয়া বসরির আব্বা নাম ইসমাইল, গরিব। এটা কি বলেন না? রাবিয়া বসরির আব্বা কি? গরিব হলেও নবীর আশেক, গরিব হলেও কার আশেক? জোরে বলেন না। আমরা গরিব হলেও সুন্নিরা, আমরা কার আশেক? রাবিয়া বসরির আব্বা গরিব হলেও আমার নবীর প্রেমিক ছিলেন, আমার নবীর আশেক ছিলেন, সবসময় নবীর প্রেমে জ্বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও তো আজকে মিলাদুন নবী করি নবীর প্রেমে, নবীর ভালোবাসায়। এটা আমাদেরকে ইমাম আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ শিক্ষা দিয়েছেন। মাই তো বিমারে নবী হো। ইমাম শেরে বাংলা বলেছেন, আমার মধ্যে কোনো রোগ নাই, কোনো বিমার নাই, আমার মধ্যে একটা রোগ আছে, সেটা হচ্ছে নবীর প্রেম। আমরা যেভাবে নবীর প্রেমিক দাবি করি, নবীর প্রেমিক, নবীর আশেক, সেই মোহাম্মদ ইসমাইল হযরত রাবিয়া বসরির আব্বা আমার নবীর আশেক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন বিবি বললেন, তাড়াতাড়ি তৈলের ব্যবস্থা করেন, বাতি জ্বালান, আমার অবস্থা ভালো না, প্রসবের সময় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে রাবিয়ার আব্বা জান হযরতে মোহাম্মদ ইসমাইল তিনি কি করবেন? এখন বিবির অবস্থা ভালো না, হয়তো কিছুক্ষণের মধ্যে ভূমিষ্ঠ হবে সন্তান, কিন্তু তৈল নেই। কি নাই বলেন? কি করলেন? এলাকার আশেপাশে বাড়ি আছে না নেই? ঘর আছে না নেই? ঘরে ঘরে গেলেন, বাড়িতে বাড়িতে গেলেন, ঘরে ঘরে গেলেন। রাত হয়েছে তো গিয়ে বললেন, ঘরের দরওয়াজা টুকো দিলেন, এই শব্দ করলেন, আওয়াজ দিলেন, ও এ ঘরের মধ্যে কে আছো? আমি ইসমাইল। আজকে আমার ঘরে বড় সমস্যা, ঘরের মধ্যে কোনো তৈল নাই। আজকে আমার বিবির গর্ভ থেকে আমার একটা সন্তান ভূমিষ্ঠ হবে। তোমরা কে আছো? ঘরের দরওয়াজা খুলো, আমাকে সামান্য তৈল দাও, ওই তৈল দিয়ে বাতি জ্বালাবো, আমার ঘরে যে সমস্যা সেই সমস্যার সমাধান করব। সুবহানাল্লাহ বলেন। এক ঘরে গেলেন, ভিতর থেকে দরওয়াজা খুলে নাই। সবাই হয়তো এটা মনে করেছিল গরিব মানুষ, তৈল নিলে আবার দিতে পারবে কিনা, অথবা রাত হয়েছে, এই গরিব মানুষ পাত্তা দেয় নাই, কেউ দরজা খুলে নাই। এই ঘরে গেল, ওই ঘরে গেল, এই বাড়িতে, ওই বাড়িতে, অনেক বাড়িতে ঘুরলেন,
কোনো বাড়ির মধ্যে কেউ এক ফোঁটা তেল হযরত রাবিয়া বসরির আব্বা হযরতে মোহাম্মদ ইসমাইলকে কেউ দিলেন না। যখন কারো করে কোনো সাড়া পেলেন না, দুই চোখের পানি ছেড়ে ডাক দিলেন, আল্লাহ আমি আর জীবনে কোনো মানুষের কাছে কিছু চাইবো না, কোনো মানুষের কাছে হাত পাতবো না। আজকে আমাকে সবাই বিদায় করে দিয়েছে, আমাকে আল্লাহ তুমি গরিব বানিয়েছ। এই গরিবের হওয়ার কারণে অনেক দরওয়াজায় বলেছিলাম, ও ঘরের মানুষকে আছো একটু খোলো, আমাকে একটু তৈল দাও, কেউ দিল না। আল্লাহ তুমি আমাকে গরিব বানিয়েছ, তাই কোনো ঘর থেকে আমি তৈল পেলাম না। আমার স্ত্রীর এখন সমস্যা, কিভাবে আল্লাহ বাতি নাই, আমার স্ত্রী কিভাবে এই সমস্যা থেকে উদ্ধার হবেন। এই কথা বলে তিনি ঘরে চলে আসলেন, এসে ওযু করলেন, মুসল্লা বিছাইয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ে দুই হাত তুলে দিলেন, আল্লাহ আমি রাবিয়া আমি ইসমাইল অনেক ঘরে গিয়েছিলাম, দুনিয়ার মধ্যে তুমি আমাকে গরিব বানানোর কারণে কেউ আমাকে তৈল দেয় নাই। আল্লাহ এত বড় জুলুম, এত বড় মানবিকতা, এত বড় ইনসানিয়ত আজকে মানুষের মধ্যে চলে গেল। আল্লাহ আমি ইসমাইল আর কার কাছে চাইবো? এই গভীর রজনী আমার বিবির প্রসব বেদনা চলতেছে, আল্লাহ তৈল তো কেউ দিল না, লাইটের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমি ইসমাইল তোমার দরবারে কাঁদতেছি, আর কারো কাছে যাইব না, কারো কাছে চাইবো না, কারো কাছে ভিক্ষার হাত তুলে দেব না, এই খালি হাত তোমার দরবারে তুলে দিয়েছি। আল্লাহ আমার বিবির এই সমস্যা, আল্লাহ এখন যদি আমার সন্তান তুমি যা দিয়েছ দুনিয়ার মধ্যে আসে, আমি কি করব? কোনো আলো নাই, কোনো চেরাগ নাই। আল্লাহ তুমি তোমার দরবারে আমি গরিব ইসমাইল হাত তুলে দিলাম, আল্লাহ তুমি আমার বিবির এই সমস্যা থেকে উদ্ধার করে দাও। আল্লাহ বাতির ব্যবস্থা করো। এইভাবে আল্লাহর কাছে সেই ঘরের মধ্যে বাতির জন্য, আলোর জন্য যখন দুই হাত তুলে কাঁদতেছিল, কিছুক্ষণ পরে দেখা গেল রাবিয়া বসরির বাবা ইসমাইল কাঁদতেছেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে দুই হাত তুলে। কিছুক্ষণ পরে দেখা গেল যেই কক্ষের মধ্যে, যেই রুমের মধ্যে রাবিয়া বসরি হবে, দুনিয়ায় আসবে, দেখা গেল কুত্তেকে লাইট এসেছে, কুত্তেকে বাতি এসেছে, ওই ঘর নূরের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। জুরু বলুন। এই অবস্থা দেখে খুশিতে সিজদা করলেন, আল্লাহর দরবারে সিজদা করে বললেন, আল্লাহ তুমি আমাকে আজকে দয়া করেছো, আমার বিবির আজকে প্রসব বেদনা, আল্লাহ কি হয় জানি না, আগে 3টা মেয়ে দিয়েছো, এখন কি হয় জানি না, মনে মনে ইচ্ছা ছিল, খেয়াল ছিল, গরিব অবস্থার মধ্যে আল্লাহ 3টা মেয়ে দিয়েছে, হয়তো আবার 3টার পর একটা ছেলে হতে পারে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু না, কিছুক্ষণ পর যখন হযরতে ওই মোহাম্মদ ইসমাইলের বিবি অর্থাৎ রাবিয়া বসরির মা যখন কিছুক্ষণ পর সন্তান প্রসব করলো, এই প্রসব করার পর দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ছেলে সন্তান দেন নাই, দেখলেন একটা আবারও সুন্দর নূরানি কন্যা সন্তান আল্লাহ দান করেছেন। জোরে জোরে বলুন সুবহান। এখন কয়টা হলো? আগে কয়টা ছিল? গরিবী অবস্থা আগে 3টা, এখন আল্লাহ মনে করেছিল সন্তান দিবে, কিন্তু এখন আবার আল্লাহ কি দিলেন? মনে মনে একটু বলেছেন, না আল্লাহ যা দিয়েছো তুমি দিয়েছো, এটা মুখে বললে, অন্তরের মধ্যে কষ্ট, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাওনি, আমাকে গরিব বানাইছো, মেয়ে দিয়েছো, আগে 3টা আবার আরেকটা দিয়েছো, মনের মধ্যে সুখ নেই, মনের মধ্যে উপরে কিছু না বললেও ভিতরে মনের মধ্যে সুখ নাই। আল্লাহ 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 আরেকটা মেয়ে হয়েছে, এটা কয় নম্বরে হয়েছে? আরো জোরে বলেন। তাই 4 নম্বরে এসেছেন বিদায় ওই মোহাম্মদ ইসমাইল, মেয়ের নাম রাখলেন রাবিয়া। রাবিয়া তো চতুর্থ, মেয়ের নাম রাখলেন কি? বসরিয়া তো বসরার অধিবাসিনী। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া নাম দিলেন। রাবিয়া মানে কত? চতুর্থ, অর্থাৎ আগে 3টা হয়েছে, এখন কয়টা? তাই নাম দিলেন কি? আরো জোরে বলেন। আগে এখন আরেকটা নাম দিল রাবিয়া। নাম কি? কিন্তু মনে শান্তি নেই, মনে কি নেই?
আল্লাহ আমাকে একটা সন্তান দিল না, আগে 3টা দিল, এখন আবার আরেকটা দিল, এটা কি? মনে মনে চিন্তিত স্ত্রী আর স্বামী দুইজন চিন্তিত। রাবিয়া হয়েছে সেই রাতে চিন্তাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মেয়ে আরো একটা আল্লাহ দিল, আমি তো গরিব, এ কথা খেয়াল করে করে আল্লাহর মাহবুব নবীর দিকে খেয়াল করে করে ঘুমাচ্ছিলেন। যেহেতু ওই নবীর আশেক ছিল, মোহাম্মদ ইসমাইল আমার নবীর প্রেমিক ছিল, সেই দিকে খেয়াল করে করে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ আরেকটা মেয়ে দিয়েছে, এই মেয়েটি এটাও মেয়ে, একটা পুরুষ দিল না, ছেলে সন্তান দিল না। এভাবে চিন্তা করতে করে ঘুমিয়ে পড়ল। ঘুম যাবার দেরি নাই, চোখের মধ্যে ঘুম চলে এসেছে। আসতে দেরি নাই ঘুম, দেখলো রাবিয়া বসরির আব্বা মোহাম্মদ ইসমাইলের ঘরে। এই মুহূর্তে চোখ বন্ধ হওয়ার দেরি নাই, দেখতে পেল দু জাহানের সম্রাট রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তশরিফ রেখেছেন। জোরে জোরে বলুন সুবহান। নাতে পড়তে চলো, आगे बढ़ते चलो, देखो देखो मदीना आता है, देखो देखो मदीना। होश से काम लो, अपना दिल थाम लो, होश से काम लो, अपना दिल थाम लो। वो शफाअत का दुल्हा आता है, वो शफाअत का दुल्हा आता है, देखो देखो मदीना आता है। बोलें देखो देखो मदीना। আমার নবীকে স্বপ্ন বাস্তব কিনা? নবীকে কে স্বপ্ন দেখেছে? এ দেখা বাস্তব কিনা? আন আবি বলেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানাম, যে আমার উম্মত আমাকে স্বপ্নে দেখেছে, ফাকাদ রাআল হক, সে সত্য দেখেছে, বাস্তব দেখেছে। কেন না? ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসালু বি, শয়তান আমি নবীর সূরত আকৃতি ধারণ করতে পারে না। তাই নবীকে দেখলে বাস্তব না অবাস্তব? সত্য কি সত্য কি না? সত্য না মিথ্যা? রাবিয়া বসরি বাবা বলেন, আমি দেখলাম আমার নবীকে, আমার চিন্তিত চেহারা দেখে আমার নবী বলেন, এ ইসমাইল, এ রাবিয়ার বাবা, কেন তুমি চিন্তিত? ইয়া রাসূলুল্লাহ, আগে আমার 3টা মেয়ে, এখন আবার আরেকটা হয়েছে, আমি নাম দিয়েছি চতুর্থবার হওয়ার কারণে রাবিয়া। এ রাবিয়া বসরি, আমি 4টা মেয়ে, সেই জন্য একটু মনে মনে চিন্তিত। আমি তো গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, ও রাবিয়ার বাবা, ও ইসমাইল, আর চিন্তা করতে হবে না, আগামীকাল সকালে তুমি আর গরিব থাকবে না। আল্লাহ পাক তোমাকে এমন মেয়ে দিয়েছেন, এমন কন্যা দিয়েছেন, পৃথিবীর জমিনে যত মেয়ে রয়েছে, কন্যা সন্তান রয়েছে, যত নারী রয়েছে, সমস্ত নারী কুলের অহংকার হবে তোমার এই নূরানী কন্যা রাবিয়া বসরি। এ রাবিয়া আমার অনেক উম্মতকে সুপারিশ করবেন। এ রাবিয়ার চোখের পানি যখন পড়বে জমিনে, এ রাবিয়ার চোখের পানির মাধ্যমে আমার হাজার হাজার গুনাহগার উম্মতের মাফ হবে, গুনাহগার উম্মতের গুনাহ ক্ষমা হবে। ও ইসমাইল, ও রাবিয়ার বাবা, চিন্তা করো না, আগামীকাল সকাল যখন হবে, এই বছরার গভর্নরের কাছে তুমি একটা চিঠি লিখবা, অথবা নিজে যাইবা, সেখানে লিখবা, ও বছরার গভর্নর, আল্লাহর পেয়ারা মাহবুব নবী আমার মাধ্যমে আপনাকে বলেছেন, আপনি বছরার গভর্নর, বছরার প্রধান, আপনি নাকি প্রতি রাতে আল্লাহর নবীর উপর 100 বার দরুদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ বলেন। কয়শো বার? আর জুমার রাত হলে, শুক্রবার জুমার রাত, আপনি নাকি নবীর উপর 400 বার পড়েন। কতবার?
400 বার দরুদ পড়েন। গেল শুক্রবারে, সেই শুক্রবারে আপনি নাকি ভুলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 400 বার দরুদ পড়েন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তাজকিরাতুল আউলিয়া ইমাম হযরত শাহ ফরিদ শেখ ফরিদ আত্মার কথা লিখেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও রাবিয়া বসরির বাবা, তুমি এইভাবে বসরার গভর্নরকে, বসরার শাসককে বলে দিবা গত জুমার মধ্যে 400 বার দরুদ প্রতি শুক্রবারে পড়ে, গত জুমায় পড়ে নাই। তো তুমি বলবা 400 দিরহাম, 400 দিনার সে দরুদ শরীফ পড়ে নাই, সেই জন্য 400 দিনার তোমাকে দান করে দিতে বলবে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে যদি 400 দিনার ওই ওয়ালিয়ে বসরার গভর্নর দিয়ে দেয়, তাহলেও 400 বার দরুদ পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ কথা লিখে তুমি বাদশাকে চিঠি লিখো, বসরার গভর্নরকে লিখে, অথবা নিজে যাও, দেখবে তোমার অভাব দূরীভূত হয়ে যাবে, দারিদ্র বিমোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরির আব্বাজান ঘুম থেকে উঠলেন, চেহারা নুরানি হয়ে গেল, গোটাগর মেশকা আম্বরে পরিণত হলো। বিবি বলতেছেন, কি আপনার চেহারা তো আনন্দিত কেন? ও বিবি, রাবিয়া দুনিয়াতে আসার পর একটু চিন্তিত ছিলাম, কেননা লাগাতার 4টি মেয়ে, চতুর্থতম মেয়ে হওয়ার কারণে আমি নাম রেখেছি রাবিয়া। আজকে আমি যখন চিন্তিত, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী এসে আমাকে সান্ত্বনা দিয়েছেন। আজকে এই সকালে আমার নবী যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা যদি আমি মেনে নিয়ে কাজ করি, আর অভাব আমাদের দ্বারে থাকবে না। জোরে সোরে বলুন সুবহান। তাই তিনি চিঠি লিখলেন ওয়ালিয়ে বসরা